জীবনকে রসুলের আদর্শ দিয়ে সাজানো, নিজের জীবনের সবকিছুর বিনিময়ে নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নাম হলো পরিপূর্ণ ঈমান। কথা কি ঠিক আছে? আপনারা ঠিক বললেও কি হবে, না বললেও কি হবে? এটা তো হাদিসে পাক, এটা অস্বীকার করার কোন সুযোগ। নিজের জীবনের চাইতে বউ, বেটি, সন্তান, সন্ততি, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, দ্বন্দ্ব, এগুলো তো পরে। নবী বলতেছেন নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত আমি নবীকে করতে হবে, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হবে। তো নবীকে কখন ভালোবাসা হবে? নবীর কথাগুলো যদি আমরা মানতে পারি। আমি বোঝাতে চাচ্ছি, নবীর ভালোবাসা কখনই প্রমাণ হবে যখনই নবীর কথাগুলো আমরা অনুসরণ করতে পারব। বন্ধুকে বন্ধু ভালোবাসে, তো বন্ধু আজকে বেড়াতে যেতে বললেন কিন্তু রাজি হলো না, তো বন্ধু বলে তুমি আমাকে আর কি ভালোবাসো, আমার সাথে একটা দিন বেড়াতে যেতে বলতেছি তুমি পারতেছো না, বলে কি বলে না? স্ত্রীকে ভালোবাসি, তো স্ত্রী বলবে আমাকে কি ধরনের ভালোবাসো, এই জীবনে কোনোদিন তুমি আমাকে একটা বার কক্সবাজার নিয়ে যেতে পারো নাই, বলে কি বলে না? এটা ভালোবাসা হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানে হলো তাকে আমরা সাহাবায়ে কিরাম যেভাবে সামনে পেয়ে, যেভাবে তাজিম তাকরীম নিজের সবকিছু ঢেলে দিয়ে রাসূলকে ভালোবাসা দেখিয়েছেন, রাসূলকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, রাসূলের জন্য জান মাল কোরবান করেছেন। আমাদের হাতে সেই সুযোগ কিন্তু নেই। তো আমরা কিভাবে ভালোবাসা দেখাবো? রাসূলের কথাগুলো, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাহগুলো আমাদের জীবনের পরতে পরতে আমরা সেটআপ করব, সেটিং করব, আমল করব, বাস্তবায়ন করব। এটার নাম হচ্ছে হুব্বে মুস্তাফা।